তারপর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা বিশ্ব রেকর্ড করতে যাচ্ছি কিলের বিশ্ব রেকর্ড করার জন্য আমরা মেসে চলে এলাম। এখন টেলিপোর্ট দিয়ে নিচে থেকে গান নিয়ে আসতে হবে। আমি কিন্তু কিলের বিশ্ব রেকর্ড করে ফেলবো। এখন বিশ্ব রেকর্ড করার জন্য M41 কিং ফিশারটা পেয়ে গেলাম। ইমোটি বেশি করে নিয়ে নিই। দেখো এবার কিলের বন্যা বয়ে দেবো। সামনে যখন যাই তখন দেখি গ্লোয়ালের পেছনে একটা অ্যানিমি। এটা কি সারোটি 1 কিল হয়ে গেছে অলরেডি। কোনো ব্যাপারই না। ডন বাই নাকি 41 কিল করেছিল, আমি তার ডাবল কিল করব। এই রেকর্ড ভাঙা কোনো ব্যাপারই না। এটা কি হইলো? সমস্যা নেই, আরও ম্যাচ খেলবো। 20 মাইনাস খেয়ে গেলাম। আমি রেকর্ড করেই ছাড়বো এবারে ম্যাচে। যে আমি ডন বাই করেছি 41 কিল, আমি করবো 50 কিল। বিশেষ সেরা রেকর্ড করে ফেলবো আমি। পস্তা গেমিং ইজ দ্য কিলের রেকর্ড কিং। ফ্যাক্টরিতে নেমে কোনো কাছের গুলি না পেয়ে সামনের দিকে দৌড়িয়ে যাচ্ছিলাম। তারপরে টেলিপোর্টটাকে এখানে রেখে সামনে দেখি একটা অ্যানিমি। তারপরে স্কারটা হাতে নিয়ে এটাকে মেরে দিলাম। অন ট্যাপ উড়ে গেল তার মাথার খুলে, আর আমি এখান থেকে বার করে দিলাম তার বুলি। তো মেডি করলাম। মেডি করার পর দেখলাম আমি লেজারে 57 নম্বর চলে গেছি। তো ব্রিজেতে লাভ পেরে লেজারে আমি চলে গেছি 57 নম্বরে। ছাদের উপরে একটা অ্যানিমি, ওটাকে মারবো কীভাবে? কাছের কোনো গুলি নেই। তারপর আমি বিজনটা পেয়ে গেলাম, কাছের গুলি। তারপর একটা পুটাল পেয়ে গেলাম। এই পুটালটাকে তারপর ভাবলাম যে ছাদে ফিট করে ওটাকে মেরে দিব। বসাতে পারছিলাম না ছাদের উপর, যেভাবে বসাতে হবে অ্যানিমিটাকে মারতেই হবে। ওটাই ছাদে গুলি করছে কিন্তু মারতে পারছি না। একটু এবার বসেছে। এই যে বসছে এবার। এই যে টেলিপোর্টটাকে নিচে রাইখা যায় না, যদি মাইরা দিয়ে আবার এই যে এনিমির দিয়ে ভীষণ যাতা দিলাম। আর আমি তো 2টা কিল অলরেডি করে ফেলছি। 23টা এনিমি আছে, আমি 50টা কিল করাম কেমনে?